মৃত্যু শোকেও থেমে নেই এসআইআর এর কাজ। বাবার মৃত্যুর পরও এসআইআর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সদ্য বাবাকে হারিয়েছেন বিএলও বিরাজ কুমার সরকার। সুযোগ থাকলেও দায়িত্ব থেকে অব্যাহতি নেননি বিরাজ। বাবার শেষকৃত্যের পরই পুরোদমে চলছে এসআইআর এর কাজ। 17/219 বুথের বিএলও বিরাজ সরকারের পাশে প্রশাসন। বাড়ি গিয়ে শ্রাদ্ধসাধ্যে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি সবই ঠিক ছিল, মাঝখানে বাবা কত হয়ে গেলেন। কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, এটা তো করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় একটু সমস্যা হবেই আর কি। তো তবুও নির্বাচন কমিশনের কাজ এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবে করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন এবং কোনো রকম বল প্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। এবার এসআইআর চাপে অসুস্থ আরো এক বিএলও। ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ বিএলও। কাটোয়ার 147 নম্বর বুথের ঘটনা। টার্গেট ফুলফিল করার জন্য লাগাতার চাপ। গত কয়েকদিন রাতে ঘুমোতেই পারেননি, এত চাপ নিতে পারছেন না বলে দাবি বিএলও। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচণ্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে। তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও বেরিয়ে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছে। কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছে। এই করতে করতে না ও খেতে পারছে, না ও ঘুমাতে পারছে। খেতে বসেই হঠাৎ করে বলছে আমার প্রচণ্ড বুক ধরপড় করছে। বসে পড়ে করতে কি বুকে যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমাকে সবাইকে একটু খবর দাও, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এরকম একটা প্যানিক হয়ে গেছে আর কি। ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি। সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেশার দিচ্ছে না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন, আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। শুধু যে অসুস্থ হওয়ার ঘটনা তা নয়, এসআইআর এর চাপে বিএলওর ব্রেন স্ট্রোকের ঘটনাও। উত্তর 24 পরগনার মছলন্দপুরে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম তুলছিলেন। এসআইআর ফর্ম তোলার সময় ব্রেন স্ট্রোক। এই ব্রেন স্ট্রোকের কারণ কি জানবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, মছলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত 203 নম্বর বুথের সাহাপাড়া এলাকায় যখন এই বিএলও সুমন কুমার দাস যখন বাড়ি বাড়ি ফর্ম কালেক্ট করছিলেন, সেই সময় প্রচন্ড মানসিক চাপে তিনি স্ট্রোক হয় এবং সেখান থেকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। এবং তারপরেই যেটা জানা যায় যে এই কদিন বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। তার কারণ যেভাবে এই এসআইআর ফর্ম নিয়ে প্রচন্ড মানসিক চাপে ছিলেন। বারবার পরিবারকেও জানাচ্ছেন হয়তো এসআইআর ফর্ম ফিল আপ করতে করতেই তিনি মৃত্যুবরণ করবে, যেভাবে চাপ দেওয়া হচ্ছে। ফলে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। আজকেও যখন একেবারে তিনি এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ফর্ম কালেক্ট করছিলেন, সেই সময় তার স্ট্রোক হয়, এমনটা পরিবার এবং স্থানীয় সূত্রে খবর। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে তার ভিডিও
অর্থাৎ হাবড়া 1-এর ভিডিও, তিনি ঘটনাস্থলে যান এবং তিনি সমস্ত রকম পাশে থাকার আশ্বাস করেন এবং তিনিও বলছিলেন যে প্রচন্ড চাপে এই কারণে হতে পারে, এমনটাও তিনি বললেন। অন্যদিকে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে দেখা করতে যান, তিনিও বলেন যেভাবে এই দীর্ঘদিনের কাজ মাত্র 2 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এ নিয়ে প্রচন্ড চাপে রয়েছে এবং তার জন্য স্টক হচ্ছে এবং এর জন্য নির্বাচন কমিশনই দায়ী এবং তার উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতায়ও নিয়ে যেতে পারে, এমনটাও বলা হচ্ছে। কিন্তু যেভাবে এই প্রচন্ড কাজের মানসিক চাপে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তার স্টক হয়, এমনটাও কিন্তু পরিবার বা হাসপাতাল সূত্রে জানা গেছে। ওকে, যেহেতু ও এখন এই বিএলও ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য ওর এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত, কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝোরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে না। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা।